পরাজিত সেই মহান্তরে আশা যে গভীর অরণ্যে এক এক করে ড্রেস করে দেবো ধার করে যাও ভার কিন্তু কেউ আমার ডাকে সাড়া না দিয়ে অধরে করেছে পালন তবে কি কৃতকের সাধনা ব্যর্থ হয়ে না কৃতকের সাধনা এত সহজে ব্যর্থ হতে পারে না এখনো বাকি আছে ভোলা মাছরে ফেলে সন্তুষ্ট করে চেয়ে নেব মনোমতভর অমরত্ব তাই বসিলাম আমি সাধনার বেদে বলে সাধনায় সন্তুষ্ট হয়ে কৈলাস পরিত্যাগ করে আজ মোর সাধনার কিসের কারণে মোর আনয়ন করেছে সাধনার বেদি বলে হে প্রভু ভক্তের ভগবান তুমি অন্তর জানে তুমি তো জানো প্রভু অমর হওয়ার সাধ রেখেছে মনে দাও মোর অমরত্ব সেই ঘরে যাও ফিরে কৈলাস করে ভক্তির ভগবান তুমি একটি মাত্র বিন্দুমাত্রে তুমি সন্তুষ্ট হও আমি বসি বাবার সাধনার বেদ বলে কঠোর কঠিন সাধনার চতুর্থকে ভক্তি করবে প্রজ্বলিত সেই লক্ষ্যে প্রজ্বলিত করে সাধনা করবে সাধনার যদি সিদ্ধি লাভ হয় তুমি ফিরে গেল ভক্ত সম্রাজ্যের রাজা বিরাটের কাছে আর যদি সাধনায় ব্যর্থ হয় তাহলে প্রজ্বলিত গুণে দেব তাই বলছিলাম পুনরায় আমি সাধনার বেদি বলে সন্তুষ্ট হয়ে পুনরায় কৈলাস পরিত্যাগ করে আসিয়াছ মোর সাধনার বেদি মুড়ে হে প্রভু তুমি তো অন্তর্যামী ভক্তের মনোবাঞ্ছা তো তোমার অপূর্ণ নয় দাও দাও প্রভু অমরত্ব দেবতারে
স্পর্শ সেদিন নারী বেশি পুরুষের হাতে হবে অমরত্ব অমরত্ব লাভ করেছে দক্ষিণ হরিহর সত্যের বল। এই ব্রহ্মসংসার দিয়েছ মোর অমরত্ববার। এবার আমি যাব ফিরে মস্ত সম্রাটের রাজা বিরাজের কাছে। সেখানে গিয়ে যাব বিপ্লব সংসার পিতা অর্থে কুলতন্ত্রী দেবতারা আমার ডাকে সাড়া দাহে অধীনে পলায়ন করছে। সেই কুলতন্ত্রী দেবতাদের পূজা বন্ধ হয়ে মস্ত সম্রাট হবে পার্বতীর পূজা। আরে আগে জন্ম করবে ভগবান সিংহর সিন্ধুরে লিখে করবো অন্ধকার কারাগারে। তাই এই ভক্ত নাম মস্ত সাম্রাজ্যে রাজা বিরাটের কাছে।